যুক্তরাষ্ট্র আকাশে অস্ত্র বসাবে, চীনের তা নিয়ে মাথা ব্যথা নেই। যুক্তরাষ্ট্র বিমানবাহী রণতরী আর সাবমেরিন দিয়ে পুরো প্রশান্ত মহাসাগর দখলের পায়তারা করে, চীন এসব গায়ে মাখে না। কারণ দেশটি খুব চেনা একটি অস্ত্রে এমনই উন্নতি করেছে যে চাইলে পৃথিবীর একেবারে উল্টো পাশেও যদি তার শত্রু লুকিয়ে থাকে, সেখানেও তার ধ্বংস নিশ্চিত করতে পারে চীন। দেশটির শক্তির নতুন প্রতীক এখন ক্ষেপণাস্ত্র। ট্যাঙ্ক, যুদ্ধবিমান বা নৌবহর সবই ধ্বংস করার ব্যবস্থা চীন করে ফেলেছে। গত ৩ সেপ্টেম্বর তারিখে কুচকাওয়াজে চীন অস্ত্রাগার দেখিয়ে বুঝিয়ে দিয়েছে দেশটি আর শত্রুকে ধরার চেষ্টা করছে না, শত্রুপক্ষকেই দেশটিকে ধরতে হবে। দেশটির সামরিক বাহিনীর রকেট ফোর্সের হাতে এখন সব ধরনের ক্ষেপণাস্ত্র আছে। আন্তঃমহাদেশীয়, মাঝারি পাল্লার, হাইপারসনিক এবং সাবমেরিন থেকে ছোড়ার, এমনকি আকাশ থেকে ছোড়ার সব ধরনের ক্ষেপণাস্ত্রই আছে। চীন বুঝিয়ে দিচ্ছে ক্ষমতার ভারসাম্য বদলে গেছে। চীনের DF-61 একটি নতুন রোড মোবাইল কঠিন জ্বালানিতে চলা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এগুলোর প্রতিটির ওজন প্রায় ৮০ টন। চীনের কাছে প্রায় নিশ্চিতভাবেই তাদের টহল দেওয়া অঞ্চলের যে কোনো জায়গা থেকে সেগুলো ছোড়ার প্রযুক্তি আছে। DF-41 মূলত ১২,০০০ থেকে ১৪,০০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র। এগুলো 10টি পর্যন্ত ১৫০ কিলোটনের ওয়ারহেড নিয়ে ওড়ার জন্য ডিজাইন করা হয়েছে। ২০১৭ সাল থেকে কমপক্ষে ৩০০টি DF-41 মোতায়েন করা হয়েছে। এখন নতুন DF-61 যুক্ত করা হচ্ছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। চীনের দাবি দেশটির হাতে থাকা ২০,০০০ কিলোমিটার পাল্লার DF-5C বিশ্বের যে কোনো স্থানে আঘাত করতে পারে। তরল জ্বালানিতে চলা এই ক্ষেপণাস্ত্রটিও ১০ থেকে ১২টি ওয়ারহেড নিয়ে ছুটে চলে। দেশটি এগুলোর প্রায় ২০টি মোতায়েন করেছে। আর DF-31 পরিবারের সর্বাধুনিক সংযোজন, গাড়িতে চেপে চলা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র DF-31B এর ক্ষমতা যে আসলে কতটা, তা চীনের শত্রুরা এখনো জানে না। মনে করা হচ্ছে এটি হাইপারসনিক। মোট ৮০টিরও বেশি DF-31 সিরিজের ক্ষেপণাস্ত্র দেশ জুড়ে মোতায়েন করা হতে পারে। ১৯৯০ সাল থেকে চীন তার পারমাণবিক শক্তিচালিত ব্যালিস্টিক মিসাইল সাবমেরিনগুলোর শক্তি দেখাচ্ছে। টাইপ 094 সাবমেরিনগুলোতে কঠিন জ্বালানি দিয়ে চলা ১২টি করে JL-2 ক্ষেপণাস্ত্র রয়েছে। এমন 6টি সাবমেরিন চালু আছে, আরও 2টি তৈরি করছে চীন। ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা ৮,০০০ কিলোমিটার। এগুলো একটি একক মেগাটন ওয়ারহেড বা ৮টি পর্যন্ত MRIVED ওয়ারহেড নিয়ে ছুটতে পারে। তবে চীনের শত্রুদের জন্য খারাপ খবর হলো JL-3 ক্ষেপণাস্ত্র আলোচিত কুচকাওয়াজে দেখা গেছে। এর পাল্লা প্রায় ১০,০০০ কিলোমিটার। তাছাড়া নতুন টাইপ 096 সাবমেরিনও আসছে। চীনের DF-26 এর ডাকনাম দেওয়া হয়েছে বিমানবাহী রণতরী ধ্বংসকারী। কঠিন জ্বালানি ব্যবহার করা মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি প্রায় ৪,০০০ কিলোমিটার দূরে চলতে থাকা লক্ষ্যবস্তুকেও প্রচলিত বা পারমাণবিক পেলোড দিয়ে গুড়িয়ে দিতে পারে। সম্ভবত এটি হাইপারসনিক ম্যানুভারেবল ওয়ারহেড নিয়ে ওড়ে। ২০১৪ সালে প্রথম হাইপারসনিক গ্লাইড ভেহিকেল পরীক্ষা করেছিল চীন। DF-17 নামে অস্ত্রটি ২০১৯ সাল থেকে পরিষেবায় আসে। এর পাল্লা প্রায় ২৫০০ কিলোমিটার। মাক 5 এর চেয়েও দ্রুত ছুটে চলা এই ক্ষেপণাস্ত্র ইউনিট কয়েক ডজন পর্যন্ত মোতায়েন করা হয়েছে বলে অনুমান। এসব ছাড়াও চীনের আরও সুপারসনিক, হাইপারসনিক আর মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের কথা বলে শেষ করা যাবে না। এগুলোর গল্প শুনেই নাকি মার্কিন সেনাপতিদের রাতে ঘুম আসে না।